পদ্ধতি, আমার নবীর দিন, আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি, আমার নবীর সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত আদর্শ গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের উপরে, গোটা দুনিয়ার সমস্ত দার্শনিকদের উপরে, গোটা দুনিয়ার সমস্ত কবিদের উপরে, গোটা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের উপরে, গোটা দুনিয়ার সমস্ত প্রাইম মিনিস্টারদের উপরে, গোটা দুনিয়ার সমস্ত চিফ জাস্টিসের উপরে আমার নবীর দিন, আমার নবীর আদর্শ বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ। তার আদর্শ কাজে তুমি যদি মাউসুদের আদর্শ বাস্তবায়ন করতে চাও তাহলে আমার নবীর আদর্শ বাস্তবায়ন হবে। তুমি ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে চাও, তুমি দাবি করো আমি নবীর উম্মত, আসলে তুমি নবীর উম্মত, তুমি বেঈমানদের উম্মত। বুঝিয়া রাখিও, রাগ করিও না, ভালো মতো বুঝো। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সক্রেটিস যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো। প্লেটো যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো। অ্যারিস্টটল যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো। কার্ল মার্কস যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো। মাও সেতুং যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো নাকি? আব্রাহাম লিঙ্কন যে আদর্শ দিছে তার চেয়ে আমার নবীর আদর্শ ভালো। নবী ঈসা যে আদর্শ, নবী মূসার আদর্শ, নবী ইব্রাহিমের আদর্শ, নবী সমস্ত নবীর আদর্শের উপরে আমার নবীর আদর্শ ভালো। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম মুহাব্বত। আমার নবী আজকে দুনিয়াতে নাই, আমার নবী আজকে দুনিয়াতে নাই। শেখ সাহেবের ভক্তরা, শেখ সাহেব নাই, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। জিয়াউর রহমান সাহেবের ভক্তরা, জিয়াউর রহমান সাহেব নাই, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। কথা সত্য না মিথ্যা? ওসমানী সাহেব আজকে দুনিয়াতে নাই, তার ভক্তরা তার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল। মেজর জলির আজকে দুনিয়াতে নাই, তার ভক্তরা তার আদর্শ পালন করার জন্য পাগল। আমার নবী আজকে দুনিয়াতে নাই, তার ভক্তরা তার আদর্শ পালন করার জন্য পাগল হবে না কেন? আমাকে বলো, কেন হবে না? আমাকে বলো কারণটা কি? শোনেন, ভালো মতো বুঝো। যে সমস্ত নেতারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার ভক্তরা তাকে বলে না, তার নামে স্লোগান গায়, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দেয়, তার আদর্শ বাস্তবায়ন করে রক্ত দিয়া দেয়, জীবন দিয়া দেয়, শ্রম দিয়া দেয়, অর্থ দিয়া দেয়। আজকে আমার নবীও দুনিয়াতে নাই, আমার নবীর ভক্তরা আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দেবে, রক্ত দিয়া দেবে, শ্রম দিয়া দেবে। রাজি আছে কি নাই? যুবকরা, ও যুবকের দল, বুঝিয়ে শুনি আমার সুপারিশ করবে আল্লাহ দোস্ত, পাগল হয়ে গেছে সুপারিশ। কেন তোমাকে সুপারিশ করবে? কেন গ্রন্থ? আমার নবী কেন ঠেকছে? কেন? ঘটনা কি? আমার নবী ঠেকছে কেন? তোমাকে সুপারিশ করবে কেন? কারণটা কি? তুমি কি করছো আমার নবীর জন্য? আমার নবীর দিন আজকে দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়, তোমার ভুলও একদিন পাকা হয় নাই, তোমার জবান দিয়ে একদিন কথাও বের হয় নাই। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের মন খারাপ হয় নাই। আজকে আমার নবীর দিন দুনিয়া থেকে বিলীন হইয়া যায়, আর তুমি ঘুমাওয়ার খাওয়ার নাদুস নাদুস চলাফেরা করতে আসো। তুমি আমার নবীর উম্মত নও, তোমার সে বড় শত্রু আমার নবীর কেউ হইতে পারে না। কথা সত্য না মিথ্যা? তুমি কি বলো? আমার নেতা অমুক, আমার নেতা তমুক, আমার নেতা তমুক, বলো কি বলো না? আর নবী মুহাম্মাদের উম্মতরাও বলে, আমার নবী মুহাম্মাদের উম্মতরাও বলে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নেতা আমার নেতা, একটু জোরে কান কলমের মধ্যে বসাইয়া দেন, তোমার নেতা আমার নেতা। এবার আসতে হয়, এবার আসতে হয়, এবার স্লোগান আসতে হয়, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, গোটা দুনিয়ার মধ্যে আমার নেতা না বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী ব্যতীত কাউকে নেতা মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বাবারা,
রাগ করিও না, বোঝার চেষ্টা করো রে বাবা। আমার বাবারা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তুমি কি বললা? নেতাজি আপনার জন্য আমার জীবন দিয়া দেব, আপনার জন্য আমার রক্ত দিয়া দিব। বাবা রে, এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত নাকি? এই রক্ত কি তোমার মা দেয়া রক্ত নাকি? এই জীবন কি তোমার নেতার দেয়া রক্ত? রক্ত কার? এই জীবন কার? যদি রক্ত দিতে চাও, যদি জীবন দিতে চাও, আমার মাওলার জীবন মাওলার জন্য দিয়ে দাও, আমার মাওলার রক্ত মাওলার জন্য দিয়ে দাও। খবর দাও মুসলমান, হ্যাঁ মুসলমান, আফসোস 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 মুসলমান। আমার নবীর দিন আজকে মেলার হয়ে যাইতেছে মুসলমান। তোমার সে পদ কবলি আর কেন হইতে পারে? আল্লাহ আমার রাসূল আমার নবীর দিন বাস্তবায়ন করার জন্য ওদের মধ্যে কত কষ্ট করতে বাবা। আমার নবীর দিনকে রক্ষা করার জন্য দাঁত ফালাইয়া দিয়েছে, মাথার মধ্যে জখম করিয়া ফেলাইছে। আমার নবীর উপরে পাথর মারতে মারতে রক্তটা জুতা খেয়ে গেছে বাবা। মানুষ মানুষের নবী আলাইহিসসালামকে পাওয়া যায় না, 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। তোমার অক্ষর পাগলের মতো হয়ে গেল, তোমার নাঙ্গা হয়ে গেল আমার ঘরে। আর মানে কে আমার নবীকে ঘুম করিয়া ফেলাইছ? ওমরের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না। আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ওমর ইবনে খাত্তাব মাথা গরম করলে চলবে, দেখো নবী কোথায় আছে খুঁজিয়া বেড়াই। খোঁজার জন্য বের হয়ে গেছে। চলতেছে চলতেছে। এক রাখাল দেখার পরে রাখালকে প্রশ্ন করছে, একজন মানুষ দেখছো নাকি? আল্লাহ নবী কি তোমরা দেখছো নাকি? আল্লাহ রসুলকে তুমি দেখছো নাকি? কে আল্লাহ রসুল আমি জানি না, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে এক ব্যক্তি চিন্তা করিয়া কাঁদবে। এক ব্যক্তি চিন্তা করে কান্দে, তার কান্নার সাথে সাথে আমার উঠগুলো কিছু খায় না। সব উঠ করে জমা হয়ে তারা কান্নার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ এই আল্লাহ রসুল হবে। দৌড়িয়া গিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, সেজদা উঠান, আপনি সের উঠান, মাথা উঠান। আবু বকরের জিন্দেগীর যত নেক আছে সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। তিনি মাথা উঠান না। উমর রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দিন বুঝতাম না, ঈমান বুঝতাম না, ইসলাম কি জিনিস বুঝতাম না। আপনার কলমের পরে আল্লাহ বলে আমাকে ঈমান দান করছে, ইসলামের সারাবাত আল্লাহ বলে আমাকে দান করছে। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল, আমার যত নেকি আছে সব আমার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। মদিনার সবাই পাগল হয়ে গেছে, আপনি মদিনায় চলেন। নবী মাথা উঠাইলেন না। আবু বকর ওমর চিন্তা করলেন, মা ফাতেমা ব্যতীত আমার নবীকে কেউ উঠাতে পারবে না। মা ফাতেমা পাগল নেই, তার বাবাকে 3 দিন না পাইয়া হুশ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বললেন, আলী জলদি ফাতেমাকে নিয়ে চলো। ফাতেমা দেখছে নবীকে কেউ আনতে পারবে না। দৌড়িয়ে ফাতেমা গেল। নবী সিজদা করে কাঁদে, রব্বি আপনি উম্মতি, রব্বি আপনি উম্মতি। ফাতেমা রাদিয়াল্লাহু ভাইয়া বললেন, আপনি সের উঠান, আপনি আমাকে যারা খাওয়ানো না, আপনাকে আমাকে দেখাচ্ছেন, আপনি থাকতেও পারেন না।
যখন আপনার সফর থেকে আসেন ফাতেমার চেহারা না দেখলাম না, আপনার কলিজা ঠান্ডা হবে। আজকে 3 দিন পর্যন্ত আপনার চেহারা দেখি না, হাসান হোসেন তো পাগলের মতো হয়ে গেছে, নানা নানা করে চিল্লাইতে আছে। আপনার মাথা উঠান, মদিনায় চলান, মদিনার মানুষগুলি পাগলের মতো হয়ে গেছে, নবীর মাথায় উঠান না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আব্বা জান, আমার 2 ছেলে হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য কুরবান করিয়ে দেন। মাথা উঠান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা তুমি কি দোয়া করছো, মাওলা তোমার দোয়া কবুল করিয়া ফেলেছে। তোমার জন্য আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, সেই নবীর খবর নাই, সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, তোমার সে কপাল করা তো কেউ হইতে পারে না। আমার নবী যদি কিয়ামতের ময়দানে বলে কাকে নেতা মানছ, কার আদর্শ বাস্তবায়ন করে জীবন খোয়া দিয়েছ, মাথা নত হয়ে যাবে। বাবা আল্লাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের ময়দানে মানুষ আদাবও সহ্য করতে পারবে না, আবার পানি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারা গিয়া বলবে, হ্যাঁ আমার উম্মতরা আসো, তোমাদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, লাম ইয়াজমা আবাদা, যদি কেউ 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারে, জিন্দেগিতে 50,000 বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে, পথের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকায়া ফেলাইবে, সামনে ঢোকার অনুমতি নাই। ওই সমস্ত লোক বলবে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আটকায়া ফেলাইছে, আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি তাদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই, আর কোনদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ির মধ্যে পোষ লাগাইয়া ফেলাইছে। আল্লাহ আপনার দিনের বিরুদ্ধে স্লোগান দিছে, আপনাকে নেতা মানে নাই, আপনার আদর্শ পছন্দ করে নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সোহকান সোহকান সোহকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ বাবার ওই মুহূর্তের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় না দিলে আর কেউ তোমাকে সুপারিশ করতেও পারবে না। নাফরমান বদমাশ বেঈমান বেচিন হয়ে যাবে। আবার দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুমিনাত পুসরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। মুমিনদের জান্নাতে দেওয়া দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পার দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পুর দিয়ে আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাঠিয়া কাঠিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমরা সাথে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিভরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নেয়ামত আমি ভোগ করাইছি। ইলিশ মাছে 1 ধরনের স্বাদ, রুই মাছে ভিন্ন স্বাদ, আবার কাতল মাছে অন্য ধরনের স্বাদ, খাসির গোশে 1 ধরনের স্বাদ, গরুর গোশে ভিন্ন ধরনের স্বাদ, উটের গোশে আর 1 ধরনের স্বাদ, মুরগির গোশে ভিন্ন ধরনের স্বাদ। ন্যাংরা আমি 1 ধরনের মজা, ফজলি আমি আর 1 ধরনের মজা, হিংসা করে আর 1 ধরনের মজা। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে না, ওই জাহান্নামে কোনো ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাকাত করে পড়িয়া যাবে, এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে কেউ যদি বলতো আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর তুমি যাই হও না কেন, সবার সামনে তোমার এক সময় পায়ে ধরতে রাজি আছে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত না, আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যে মানুষ হয়ে থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো না বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানি থেকে উঠবে না। বাবা আমরাও করেন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপরদায় জেনায় মজা পাইয়া, মদের মধ্যে মজা পাইয়া, এক কথা গুনার কালে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ করতে নাচানাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। ওইদিকে পিছনে আজরাইল অপেক্ষা আছে, আল্লাহ পাকের হুকুম আসবে একটা ধাক্কা মারবে, অমনি উল্টে আর ঘুম খা জাহান্নামে পড়িয়ে যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তবে মোমেন মুসলমান মনে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে ডাকবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি ফলে পরিচয়, চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়া তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পর্দারা মা বোনেরা,
তুলিয়া মাওলা দাবার কান্দ আর মাওলার কাছে মাপ চাও না। কান্না না আসলে মনের বুঝলে মন একদিন এক ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলাশ হইয়া বাইর হব। ছেলে কামড়ে মামা করে, মেয়ে কামড়ে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন তখন তুমি লজ্জা পাইয়া যাও। আমার এত মেহেরবান মাওলা, সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা বাবার সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়। আল্লাহ তুমি হাত করিয়া দাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলমজানের পাঁচ নিজে ফেরে তারা পাটনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্ধা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি পাওয়ার চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া পালাইছি, আল্লাহ কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া পালাইছি, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, কেউ গাঁজা মদ পান করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বম দ্বারা কেন কান্দে। আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার জীবনে মনে নাই। নাফরমানি করিয়া বলাইছি, তোমার কথা অমান্য করিয়া বলাইছি। হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দিও আল্লাহ। মাওলারে আমরা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, জানি না কার সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা, যত মুজাহিদরা কবরে শিয়ারে সবাই খবরে আজাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতে মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার কাছে সবুর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে না। আমাদের আহ্লাদ তোমার খাস গোলাম বন্দী হিসেবে কবুল করে নাও। ربنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন করছেন না? আমরা প্রত্যেকে গাছের ডাইন হাত লাগাই বসে আমরা সবাই তওবা করি। আমরা প্রত্যেকে গাছের ডাইন হাত লাগাই বসে আমরা সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দালের মা বোনেরা আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতে আসি। এই তওবার মধ্যে যাদের বায়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম।
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতে কবুল করে নেবেন। তো আমার জ্ঞানী ওরা কেন খেয়াল করেন না? অন্যের ফসল নষ্ট করবি ফিরানো যায় না, ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখে বাস্তব